আজ থেকে আর কোন মুশরিকরা মক্কা শরীফে প্রবেশ করবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো অপবিত্র, সুতরাং তারা এই পবিত্র ঘরে আর আগামী বছর থেকে আর প্রবেশ করবে না। কারণ এর পরবর্তী বছর দশম হিজরিতে আল্লাহ নবী স্বয়ং তিনি হজ আদায় করবেন মুসলমানদেরকে নিয়ে। হজের হুকুম আহকাম গুলো, মানাসিক নিয়ম কানুন গুলো শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ দেখেন কত সুন্দর ব্যবস্থা করলেন, সব মুশরিকদেরকে প্রবেশ করা নিষিদ্ধ করে দিলেন। আজও হারামের ভিতরে মুশরিকদের প্রবেশ করা নিষিদ্ধ। ইসলামের 5টি বিনা, এক হচ্ছে কলেমা, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা পালন করা, আর হজ বাইতুল্লাহ আল্লাহর ঘরে গিয়ে জিয়ারত করা, হজ করা। তাই হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে হজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের পক্ষে ক্ষমতা আছে, তৌফিক আছে, তারা যেন আল্লাহর জন্য হজ আদায় করে, তারা যেন আল্লাহর ঘরে গিয়ে হাজরা দেয়, হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বয়ান পেশ করলেন সাহাবায়ে কেরামের মাঝে। বললেন, সাহাবীরা রে, তোমাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি তো হজের যেই গুরুত্ব, যেই বয়ান আমাদেরকে শোনালেন, আমাদের তো হজ আদায় করতে হবে, তবে আমার প্রশ্ন হচ্ছে, হুজুর প্রত্যেক বছর কি হজ আদায় করতে হবে? আল্লাহ নবী চুপ থাকলেন। ওই সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি প্রত্যেক বছর প্রত্যেককে হজ আদায় করতে হবে? হুজুর কিছু বললেন। ওই সাহাবী আবারও প্রশ্ন করেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমাদেরকে প্রত্যেককে প্রত্যেক বছর কি হজ আদায় করতে হবে? হুজুর তখন বললেন, আমি যদি এখন হ্যাঁ বলি, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর হজ ফরজ হয়েছে, আর তোমাদের পক্ষে কি প্রত্যেক বছর প্রত্যেককে সারা পৃথিবীর প্রান্ত থেকে এসে হাজির হয়ে আরাফার ময়দানে হজ আদায় করা কি সম্ভব হবে? হুজুর বললেন, আমি যা বলি তোমরা তা করো, আমি যা বলি না সে বিষয়ে অযথা প্রশ্ন করে শরীয়তকে কঠিন করো না। এই হাদিসে বোঝা যায় যে প্রত্যেককে প্রত্যেক বছর মক্কা শরীফে গিয়ে হজ আদায় করা দরকার নাই। তাহলে জীবনে একবার হজ আদায় করা ফরজ। যাদেরকে আল্লাহ পাক জিয়ারতে তৌফিক দিয়েছেন, শারীরিক এবং আর্থিক সচ্ছলতা দিয়েছেন, তাদেরকে জীবনে একবার, অর্থাৎ হজের সময় হজে গিয়ে হজ আদায় করে বাড়িতে চলে আসা, এই রাহা খরচ এবং সেই অবস্থায় পরিবারের খরচ এবং শারীরিক যদি সক্ষমতা থাকে, তার উপরে জীবনে একবার হজ খরচ। হজ কয়বার খরচ? একবার আদায় করলে হজের ফরজিয়াত আদায়। এরপর আপনি যদি বেশি বেশি আদায় করেন সেটা নফল, মুস্তাহাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করেছেন? আল্লাহ নবী জীবনে একবার হজ করেছেন, সেটা হলো হজ্জুল ওদা, মানে বিদায় হজ। হুজুর জীবনে ইসলামের সারা শরীয়ত মোতাবেক একবার হজ করেছেন। উমরা করেছেন কয়েকবার, হজ করেছেন একবার। সূরা ফাতিহার ভিতরে
উমরার বিষয়ে আলোচনা আসছে। ইরশাদ হচ্ছে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। লাকাদ সাদাকাল্লাহু, লাকাদ অবশ্যই, সাদাকাল্লাহু সত্য, রুইয়া মানে স্বপ্ন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সত্য। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, অবশ্যই তিনি মসজিদে হারামে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ চাহে তো তিনি মসজিদে হারামে প্রবেশ করবেন মুহাল্লিকিনা রুউসাকুম, মাথা মুন্ডিত অবস্থায়। হজ করলে হজের শেষে, উমরা করলে উমরার শেষে মাথা মুন্ডন করতে হয় কি হয় না? হালাক হতে। নবীজি এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখলেন ৬ষ্ঠ হিজরিতে। হুজুর সাহাবা কেরামের মাঝে বললেন, আমি এই স্বপ্ন দেখছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, আর রাসূলগণের স্বপ্ন সত্য, বাস্তব। নবীগণ রাতে যা স্বপ্নে দেখেন দিনে তা বাস্তবায়ন হয়। নবীজি নবুয়ত পাওয়ার পূর্ব তিনি রাতে যা স্বপ্নে দেখতেন দিবালোকে তা পরিস্ফুটিত, বাস্তবে বাস্তবে রূপে নবীজির স্বপ্ন সত্য। হুজুর সাহাবা কেরামের মাঝে বললেন, আমি স্বপ্নে দেখেছি মাথা মুন্ডিত অবস্থায় মসজিদে হারামের ভিতরে প্রবেশ করতেছি, অর্থাৎ উমরা পালন করতেছি। সাহাবা কেরাম এই ওয়াজ শুনে বলেন, হুজুর হুজুর আপনার স্বপ্ন তো সত্য, তাহলে আমরা চলেন উমরা করতে যাই। হুজুর ১৬ থেকে ১৭০০ সাহাবা কেরামদেরকে নিয়ে উমরা করার জন্য রওনা দিলেন মক্কা শরীফ থেকে মদিনায়। হুদাইবিয়া নামক স্থানে হুজুর পৌঁছে হযরত ওসমান জিন নুরাইনকে দূত হিসাবে মক্কাবাসীর কাছে গিয়ে এই সংবাদ দিবে, আমরা উমরা পালন করার জন্য মক্কা শরীফ প্রবেশ করব, উমরা পালন করব, মাত্র 3 দিন থাকব, এরপর আমরা চলে যাব। মক্কার নেতারা তারা হযরত ওসমানকে আটকিয়ে রাখল এবং এই খবর মক্কায় ছড়িয়ে দেওয়া হলো যে ওসমানকে হত্যা করা হয়েছে। সেদিকেও বার্তাবাহক দূত, রাষ্ট্রীয় পক্ষ থেকে বার্তাবাহক দূতকে সাংবাদিক তাদেরকে হত্যা করার নিষেধ ছিল। সেদিকেও আইনত এটা দণ্ডনীয়। একজন বার্তাবাহক সংবাদ নিয়ে এসেছে হযরত ওসমান গনি, তাকে হত্যা করা হয়েছে, এই খবর ছড়িয়ে দেওয়া। নবীজির কাছে এই খবর পৌঁছলো যে ওসমানকে হত্যা করা হয়েছে। হযরত ওসমান খুব বিনয়ী মানুষ ছিলেন, নরম তবিয়ত, খুব আদববান, ভদ্র, সকলের প্রিয় মানুষ। এই খবর যখন তাঁবুতে আসলো, হুজুরের সঙ্গে ১৬ থেকে ১৭০০ সাহাবায়ে কেরাম তাদের হৃদয় রক্তক্ষরণ হতে লাগলো। একজন বার্তাবাহককে সংবাদ পাঠানোর জন্য পাঠানো, তাকে হত্যা করা হয়েছে, এটা তো বরদাস্ত করা, এটা তো মেনে নেওয়া যায়। সাহাবায়ে কেরাম সকলে হুজুরের হাতে হাত দিলেন, হুজুর আপনি বয়াত করান, আমরা ওয়াদা করলাম ওসমান জিন নুরাইন হযরত ওসমান গনির হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা একজনও মদিনায় ফিরব না। আল্লাহু আকবার বলে। সবাই ওয়াদা করলেন হুজুরের হাতে হাত। এবার মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধের রণক্ষেত্র একটা পরিস্থিতি ভয়ানক হচ্ছে। মক্কা এই খবর পৌঁছে গেল যে মদিনার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে যারা এসেছেন তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় যাবে না।
তাহলে অচিরেই মক্কায় একটা যুদ্ধের রণক্ষেত্র হচ্ছে। মক্কাবাসী একটু ভয় পেয়ে গেল। তারা হযরত ওসমানকে ছেড়ে দিলে এবং তারা একটা সন্ধির প্রস্তাব দিল যে আমরা ওসমানকে ছেড়ে দিলাম, তবে আপনাদের সাথে আমাদের মক্কাবাসী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা চুক্তি হবে, বন্দী একটা সন্ধি চুক্তি হবে, সেই সন্ধি আলোকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সন্ধি চুক্তি লেখা হচ্ছে কাফেরদের পক্ষ থেকে। সেখানে লেখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কাফেররা বলল আমরা তো তাকে আল্লাহর নবী মানি না। এই দ্বন্দ্ব তো আমাদের এখানে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি আল্লাহর নবী, আমরা তো তাকে আল্লাহর নবী মানি না। এই শর্ত থাকলে তো আমরা তার সাথে সন্ধি হবে না, আমরা চুক্তি করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী মুহাম্মদ শুধু লেখো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আলী বলেন আমি এই কথা লিখতে পারবো। হুজুর বলেন তুমি কোন জায়গায় আমাকে দেখাই দাও, আমি নিজে লিখি। বলেন না সুবহানাল্লাহ। সব শর্তগুলো ইসলামের বিপক্ষে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। সাহাবায়ে কেরাম বলে হুজুর এটা কেমন? সব শর্ত তো আমাদের বিপক্ষে। আমরা উমরা করতে আসছি, সন্ধি হচ্ছে যে এই বছর উমরা করার সুযোগ দেওয়া হবে না, আপনারা সবাই মদিনায় চলে যাবেন। আমরা এসেছি উমরা করতে, আমাদের উমরা করতে পর্যন্ত দেওয়া হবে না, মক্কায় ঢুকতে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা কাফেররা যে শর্তগুলো দেয় সব শর্ত মেনে নাও। আমরা সব শর্তগুলো মেনে নিলাম, কিন্তু এর ভিতরে বিজয় রয়েছে, বিজয় দান করবেন কি? এর ভিতরে আমি লক্ষ্য করছি ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, স্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়ের ভিতরে নিহিত আছে, অর্থাৎ মক্কা বিজয় হবে অচিরেই, এর ভিতরে আমি দেখতে পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। সন্ধি হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা না করে চলে যাচ্ছেন মদিনায়। সন্ধি অনুযায়ী নবীজি সন্ধি মেনে নিলেন, তিনি মদিনায় চলে যাচ্ছেন। তখন সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনার স্বপ্নের তাহলে স্বপ্ন কি হলো? তাহলে হুজুর আপনি তো বলেন আমার স্বপ্ন বাস্তব, তাহলে আপনি তো এই বছর তো উমরা না করে চলে যাচ্ছেন। আপনি তো বললেন মাথা মুন্ডিত অবস্থায় মসজিদে হারামে প্রবেশ করতে স্বপ্নে দেখছেন, আর আপনি তো উমরা না করে চলে যাচ্ছেন, তাহলে মাথা তো মুন্ডন হলো না, উমরা তো পালন হলো না। নবীজি বললেন লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ চাহেন তো আমি খানায় কাবায় প্রবেশ করব। এই আয়াতগুলোতে প্রমাণ হয় নবীজি উমরা করেছেন, উমরা পালন করেছেন। নবীজি ষষ্ঠ হিজরিতে তিনি উমরা না করে মদিনায় চলে গেছেন শর্ত আলোকে। পরবর্তীতে সপ্তম হিজরিতে নবীজি নির্বিঘ্নে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফে এসে তিনি উমরা পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বছর উমরা পালন করেন নাই, কিন্তু পরবর্তীতে নির্বিঘ্নে সন্ধির আলোকে নির্বিঘ্নে তিনি এসে উমরা পালন করেছেন। নবীজি বলেছে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা এর ভিতরে যত গুনাহ হয় আল্লাহ পাক উমরার খাতিরে तमाम গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। হুজুর বলেছে তোমরা বেশি বেশি করে উমরা করো, বেশি বেশি করে হজ আদায় করো। আল্লাহ নবী জীবনে একবার হজ আদায় করেছেন, সেটা হলো বিজয় হজ, সেটা হলো বিজয় হজ। ওই মক্কার কাফেররা চুক্তিগুলো ভঙ্গ করলো, তারা চুক্তি মানেন নাই, চুক্তি ভঙ্গ করেছেন তারা নিজেরাই, তাদের পক্ষে সব চুক্তি তারাই ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ নবী অষ্টম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কা বিজয় বলেন সুবহানাল্লাহ।
বিনা রক্তপাতে মক্কা বিজয়। অষ্টম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। কোরআনের আয়াত এবার বাস্তবায়ন হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। স্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়। তাফসীর দিচ্ছে সেই বিজয় হলো মক্কা বিজয়। মক্কা বিজয় হয়ে গেল। এবার মক্কা শরীফ নবীজির হাতে, মদিনা শরীফ নবীজির হাতে, মক্কা মদিনা নবীজির হাতের ইশারায় চলে। এবার মক্কা বিজয় হয়ে গেল, মক্কা মুসলমানদের আয়াতে এসে গেল। হুজুর বললেন, ও আলী, ও ওমর, তোমরা দুইজন চলে যাও নবম হিজরি হজের সময় তোমরা চলে যাও মক্কায়। মক্কায় গিয়ে ঘোষণা করে দাও, জানায়া দাও, আগামী বছর থেকে কোন মুশরিকরা আর মক্কা শরীফে হজ করতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবম হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে গেলেন। হজের সময় ঘোষণা করলেন, আজ থেকে আর কোন মুশরিকরা এই মক্কা শরীফে প্রবেশ করবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো অপবিত্র, সুতরাং তারা এই পবিত্র ঘরে আর আগামী বছর থেকে আর প্রবেশ করবে না। কারণ এর পরবর্তী বছর দশম হিজরিতে আল্লাহ নবী স্বয়ং তিনি হজ আদায় করবেন মুসলমানদেরকে নিয়ে। হজের হুকুম, আহকাম গুলো, মানাসিক, নিয়ম কানুন গুলো শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ দেখেন কত সুন্দর ব্যবস্থা করলেন, সব মুশরিকদেরকে প্রবেশ করা নিষিদ্ধ করে দিলেন। আজও হারামের ভিতরে মুশরিকদের প্রবেশ করা নিষিদ্ধ। কারণ কোরআন বলছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটা হলো নিরাপদ শহর, এখানে মুশরিকদের জন্য প্রবেশ নিষিদ্ধ। হাজিরিন, দশম হিজরিতে আল্লাহ নবী হজ আদায় করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী বিদায় জীবনের শেষ হজ করলেন। আল্লাহ নবী ইসলামিক রুল মোতাবেক এটাই হুজুরের জীবনের শেষ হজ। জীবনে একবার তিনি হজ আদায় করেছেন। মদিনা শরীফ থেকে আল্লাহ নবী রওনা দিলেন। সাহাবায়ে কেরাম হুজুরের সঙ্গে হজ করার জন্য দলে দলে সাহাবায়ে কেরাম একত্রিত হতে লাগলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা দিলেন মদিনা শরীফ থেকে। আল্লাহ নবী উটের পিঠে চড়ে চড়ে মক্কা শরীফে নবীজি পৌঁছলেন। সাথে 1,40,000 সাহাবায়ে কেরাম, এদেরকে নিয়ে আল্লাহ নবী যেইভাবে হজ আদায় করেছেন আজও সেইভাবে হজ মক্কা শরীফে আদায় হতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, তোমরা আমার থেকে হজের মানাসিক গুলো শিক্ষা নাও, মাসলা মাসাইল গুলো আমি কিভাবে হজ আদায় করি এভাবে তোমরা হজ আদায় করো। হাজিরিন, জীবনে একবার হজ আদায় করা ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই নিয়মে হজ আদায় করেছিলেন আল্লাহ নবী সেইভাবেই তিনি হজ আদায় করেছেন। কারণ তিনি হলেন মুসলমানদের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হলো মুসলমানদের, তিনি হলো মিল্লাত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের নাম রাখলেন মুসলমান। তিনি যেভাবে হজ আদায় করেছেন সেভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করলেন। কাবাঘর তৈরি করে তিনি দোয়া করলেন। এরপর আল্লাহ পাক বললেন, আপনি একটা কাজ করেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বললেন আপনি একটা কাজ করেন, আপনি সমস্ত মানুষদেরকে হজের জন্য দাওয়াত দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কাকে দাওয়াত দিব? এখানে তো কোনো মানুষ নাই, কে আমার দাওয়াত শুনবে? কে এখানে হজ করতে আসবে?
আল্লাহ তাআলা বললেন ওয়াযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিল আমিক। ওয়াযিন ফিন-নাস, মানুষদেরকে আযান দিন, দাওয়াত দিন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়, কোন আবু কুবাস পাহাড়ের উপর উঠলেন। তিনি মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল আতিক ফাজিবু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, আল্লাহর ঘরে এসে তোমরা হজ আদায় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন। সমস্ত মানব মণ্ডলীকে তিনি পাহাড়ের উপর দাঁড়ায় আওয়াজ দিয়ে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুতিবা আলাইকুমুল হজ্জ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ইলা বাইতিল আতিক, আল্লাহর ঘরে এসে তোমরা হজ আদায় করো। ফাজিবু রাব্বাকুম, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াজিব, তোমাদের নির্ধারণ করা হয়েছে, হজ আদায় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত পৃথিবীতে যত মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছাইয়া দিলেন। পৃথিবীর যেই প্রান্তে যে থাকুক না কেন প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলমারহা রূহের জগতে যারা ছিল, যারা আমরা ছিলাম, যারা ছিলেন, সকল রূহের জগতে এই আওয়াজ পৌঁছে গেল, হে মানব জাতি তোমরা হজ আদায় করো। রূহের জগতে মায়ের রেহেমের ভিতরে সেই সময় যত সন্তান ছিল তাদের কাছে আওয়াজটা পৌঁছে গেল। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ, আলমারহায় যত মানুষ, মায়ের রেহেমের ভিতরে যত বাচ্চা রয়েছে, সকল রূহের কাছে আওয়াজটা পৌঁছে গেল। আওয়াজ শুনে যে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়েন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত শুনে যে আওয়াজ দিয়েছেন, যে একবার এই দোয়াটা পড়েছেন, আল্লাহ পাক তার আমলনামায় একবার হজ করার তৌফিক বা হজ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে যিনি ছিলেন তিনি বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা ইহরাম বাঁধে, ইহরাম বেঁধে আওয়াজ তালবিয়া পাঠ। যিনি একবার তালবিয়াটা পাঠ করেছেন আল্লাহ পাক তার আমলনামায় একবার হজ তিনি করতে পারবেন, আল্লাহ মঞ্জুর করে দিলেন। যিনি দুইবার পড়েছেন তার আমলনামায় দুইবার, তিনি তিনবার পড়েছেন তিনবার। যে যতবার পাঠ করেছেন তার জীবনে আল্লাহ পাক ততবার হজ করার তৌফিক দিয়া দিবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করেছেন 55 বার। জোরে বলেন কয়বার? 55 বার। এরকম অনেক মানুষ, অনেক মক্কার কাবা ঘর প্রেমিক, আল্লাহ প্রেমিক 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার হজ করে। যিনি যতবার লাব্বাইক বলেছেন আল্লাহ পাক তার আমলনামায় ততবার হজ করার সুযোগ করে দিবেন। আবার কিছু লোক রয়েছেন যারা দাওয়াত শুনে কিছুই বলে নাই, চুপ করে আছিল। রূহের জগতেও কিছু পাঠ করে নাই, চুপ করেছিল। দুনিয়ার জমিনে চুপ করেছিল। তাদের ভাগ্যে খানায় খাবার যাওয়ার সুযোগ হবে না, তারা জীবনেও খানায় খাবার যেতে পারবে না। তাদের ভাগ্যে আল্লাহ হজ লেখেন না। তাকদীরের ব্যাপার। টাকা পয়সা থাকলি মক্কা শরীফ যাওয়া যায় না ভাই। বহুত টাকাওয়ালা আছে, জীবনে হজ করার সুযোগ হয়।
হজ করতে গেছে কাবাগারে প্রবেশ করতে পারে। বহুত গরিবওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা গরিব, টাকা নাই পয়সা নাই, দেখা গেছে তার ভাগ্যে হজ আল্লাহ মঞ্জুর করে দিছে। এটা তাকদীর। আল্লাহর ঘরে দিয়ে হাজিরা দেওয়া টাকার গৌরবের শক্তির বাহাদুরিতে হয় না, এটা মঞ্জুরি আল্লাহ। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু সাযাউন ইল্লাল জান্নাহ। কবুলিয়াত হজ, মঞ্জুর হজ, আর এর পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু না। বলেন না সুবহানাল্লাহ। কবুলিয়াত হজের পুরস্কার কি? জান্নাত। জোরে বলেন, যার হজ কবুল হয় তার ফয়সালা কি? তার জায়গা কোথায় হবে? জান্নাত। তিনি জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমালু আফজালু, হুজুর উত্তম আমল কি? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, উত্তম আমল হইল আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা কিলা, এরপর কি হুজুর? হুজুর বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর হলো ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা। সুম্মা মাযা, এরপর কি? হুজুর বলেন, ক্বালা হাজ্জু মাবরুরুন, কবুল হজ। উত্তম আমল হইল কবুল হজ। হাজিরিন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, এরা যদি হজ আদায় না করে, নবী বুঝি বলেছেন, তাদের কঠিন শাস্তির কথা বয়ান করেছেন। মালাকা যাদা রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ ফালা আলাইহি ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়া যালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। নবীজি বলেন, মালাকা যাদা রাহিলা, যাদেরকে আল্লাহ পাক মালিক বানিয়েছেন, যাদা রাহেলা, রাস্তা খরচ আল্লাহ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এক কথায় মক্কা যাওয়ার তৌফিক আছে, টাকা আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, সে যদি ওয়ালাম ইয়াহুজা আলাইহা, সে যদি হজ আদায় না করে, নবীজি বলেছেন তার মৃত্যু হবে ইহুদিয়ান আও নাসরানিয়ান, ইহুদিদের মতো মরণ হবে, নাসারার মতো মরণ হবে। মক্কা যাওয়ার তৌফিক আছে, টাকা আছে, পয়সা আছে, মক্কা শরীফ গেল না, হজ আদায় করতে পারলো না, তার মরণ হবে ইহুদিদের মরণের মতো, তার মৃত্যু হবে খ্রিস্টান নাসারাদের মৃত্যুর মতো। কারণ তাদের মৃত্যু এত যন্ত্রণা হবে, এত কষ্ট হবে, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, মৃত্যু এত ভয়ঙ্কর হবে, মৃত্যুর সময় তারা বলবে, কোরআন বলছে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মৃত্যুর সময় বলবে, আযাব দেখা, মৃত্যু যন্ত্রণা দেখে, শাস্তি দেখে বলবে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, এত কষ্ট হবে হজ আদায় না করলে, যাকাত না দিলে, দান সাদকা না করলে এত আযাব হবে, এত কষ্ট হবে, আল্লাহ বুঝি না। আল্লাহ একটু সময় দেন, দুনিয়ায় আবার একটু পাঠাই দেন, একটু সুযোগ দেন, আল্লাহ একটু সুযোগ দেন, হজ করে আসি, যাকাত দিয়ে আসি, সাদকা করে আসি, নেক আমল করে আসি। আল্লাহ তাআলা বলবেন, আর সময় দেওয়া হবে না। মৃত্যুর আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, তখন এরপর আর তাকে ফিরার, ওখান থেকে তাকে আর পুনরায় ফিরে আসার সুযোগ আল্লাহ তাআলা দিবে। আফসোস করবে, কেন হজ আদায় করলাম না, কেন আল্লাহর বিধান মানলাম না, আফসোস করবে। কিন্তু ওই আফসোস তার কাজ হবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। হাজী সাহেব যখন হজের আদায়
ইহরাম বেঁধে যখন হজে রওনা দেয়, সে হলো আল হাজ্জু দুফুর রহমান, হাজী সাহেব হলো আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হাজী সাহেব ইহরাম বেঁধে তালবিয়া পাঠ হজের দিকে রওনা দেয়, কাবা শরীফের দিকে রওনা দেয়, সে কার মেহমান? আল্লাহর মেহমান। দুফুর রহমান, সে হচ্ছে আল্লাহর মেহমান। নবীজি বলছেন, যখন হাজী সাহেব তালবিয়া পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আশেপাশে গাছপালা, পাথর, জমিন, মাটি, কীট পতঙ্গ সবাই তার সঙ্গে তালবিয়া পাঠ করা শুরু করে দেয়। ফেরেশতারা ইস্তেকবাল দিতে দিতে, নারায়ে তাকবীর দিতে দিতে, আল্লাহ পাক পক্ষ থেকে ফেরেশতা তাকে ইস্তেকবাল দিতে দিতে আল্লাহ পাক তাকে তার ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। তখন হাজী সাহেব বলে লাব্বাইক, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার লাব্বাইক মানে হাজিরা, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, সঙ্গে সঙ্গে হাজী সাহেবের হাজির আল্লাহ কবুল কইরা নে। কাবা শরীফের দিকে তাকায়া হাজী সাহেব যখন কাবা শরীফে প্রবেশ করে, সর্বপ্রথম তাকায়া দেই দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাজী সাহেবের সেই দোয়াটা আল্লাহ কবুল কইরা নে। হাদিস শরীফে আছে, কাবা শরীফের উপরে প্রতি মুহূর্তে একসাথে বৃষ্টির রহমত বর্ষিত হতে থাকে, একসাথে বৃষ্টির রহমত বর্ষিত হতে থাকে। যিনি তওয়াফ করেন তার উপর আল্লাহ পাক 60টি রহমত আল্লাহ বর্ষণ করেন। যিনি কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে 40টি রহমত দান করেন। যিনি তওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক তার উপরে 20টির রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাকিয়ে আছে, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকাও সওয়াব। কাবা শরীফে হজে দেখবেন হাজী সাহেব বসে আছে, কাবার দিকে তাকিয়ে আছে, প্রতি রহমত, প্রতি মুহূর্তে তার উপরে 20টি রহমত নাজিল হচ্ছে। তওয়াবও করে না, নামাজও, শুধু তাকিয়ে থাকাও সওয়াব। বাবার আমার, ভাইয়ের আমার, এটা আল্লাহ পাকের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর ঘর, প্রথম ঘর কাবা শরীফ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, তাহলে মুসাফা কেমনি করবেন? আল্লাহ পাক আল্লাহর সঙ্গে, অথবা আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, আল্লাহর কদমে চুমো কেমনে দিবেন? আল্লাহ পাক ব্যবস্থা করলেন, কাবা শরীফের কোণে হযরত আসওয়াদ নামে হযরত আসওয়াদ থেকেই তো তওয়াফ শুরু করা। হাজী সাহেবরা হযরত আসওয়াদ থেকে তওয়াফ শুরু করে। এই হযরত আসওয়াদ মূলত এটা হলো হযরত আবিয়াদ, এটা মূলত সাদা পাথর ছিল। মানুষের গুনাহ খেতে খেতে হযরত আবিয়াদ হযরত আসওয়াদ হয়ে গেছে, কালো পাথর হয়ে গেছে। মূলত এটা পাথর ছিল না, এটা ছিল আল্লাহর একজন ফেরেশতা, হযরত আদম আলাইহিস সালামের বডিগার্ড। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, এই ফেরেশতার দায়িত্ব ছিল হযরত আদম আলাইহিস সালামকে পাহারা দেওয়া, তার বডিগার্ড। ফেরেশতা দেখলো জান্নাতের ভিতরে তো কোনো সমস্যা নাই, দায়িত্ব পালন ছেড়ে দিয়া ফেরেশতা গেছে ঘুরতে। এমন সময় শয়তান ঢুকলো বেহেশতের ভিতরে, শয়তান ঢুকে হযরত আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাগ করলেন, ঠিক তদ্রুপভাবে এই ফেরেশতার উপর রাগ করলেন। ফেরেশতা, তোমার তো দায়িত্ব ছিল পাহারা দেওয়া, কেউ যদি প্রবেশ করতে না পারে। তুমি কইছিলা আল্লাহ আমি তো ঘুরতে গেছিলাম, দায়িত্ব ছেড়ে দিয়ে ঘুরতে গেছো, এবার শাস্তি, কঠিন শাস্তি। তুমি তো সবচেয়ে বড় অপরাধী, তোমারই শাস্তি হবে বেশি। ফেরেশতা কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা মাফ করে দিতে পারি, তবে এই তোমার কারণে শয়তান বেহেশতে প্রবেশ করে আদমকে ওয়াসওয়াসা দিল। এই আদমের গুনাহ এবং তার সন্তানের সমস্ত গুনাহ তোমাকে নিতে হবে।
ফেরেশতা বলে আল্লাহ আমি কিভাবে নিব, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তখন ওই ফেরেশতাকে একটা পাথর বানায় দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন সঙ্গে সঙ্গে এই ফেরেশতা নামক পাথর, এই পাথরটাকেও হযরত আবিয়াত পাথরটাকে আল্লাহ পাক দুনিয়ায় নামাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, এই হযরত আবিয়াতটা কাবা শরীফের কোণায় লাগাই দিলেন। এরপর মানুষের চুমা খেতে খেতে, মানুষের গুনাহ নিতে নিতে হযরত আবিয়াত হযরত আসওয়াদ কালো পাথরে পরিণত হয়ে গেছে। অপর একটি ব্যাখ্যা রয়েছে, এটা হচ্ছে অঙ্গীকার নামা। যখন হাজী সাহেব হযরত আসওয়াদের চুমা দেয়, তাকে আল্লাহ পাক স্মরণ করায়। যখন আমরা আল্লামা আর হয়েছিলাম তখন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অঙ্গীকারকে মনে করাইবার জন্য এই ওয়াদা পত্রকে আল্লাহ পাক পাথর বানায়া, হযরত আসওয়াদ নামক পাথর বানায়া কাবা শরীফের কোণায় লাগাই দিয়েছেন। হাজী সাহেব যখন সুমা দিবে তখন যেন মনে করেন আমার আপনার প্রভু হলো আল্লাহ। গভীর মনোযোগ। মক্কা শরীফের প্রত্যেকটি জায়গা দোয়া কবুলের জায়গা। হযরত আসওয়াদ চুমা দেয়া দোয়া কবুল হয়। রুকনি ইয়ামানি দোয়া কবুল হয়। কাবা শরীফ প্রত্যেকটি কোন দোয়া কবুলের জায়গা। কাবা শরীফের দরজা মুলতাজিম দোয়া কবুলের জায়গা। কাবা হাতিম দোয়া কবুলের জায়গা। মাতাব দোয়া কবুলের জায়গা। সাফা মারওয়া পাহাড় দোয়া কবুলের জায়গা। মিনা মুজদালিফা দোয়া কবুলের জায়গা। প্রত্যেকটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গা। আল হাজ্জু ইয়াউমে আরাফা, আরাফার ময়দানে হাজির না হলে হজ। 9 জিলহজ সূর্য ঢলে দেওয়ার পর সূর্যাস্ত পর্যন্ত অবশ্যই হাজিকে আরাফার ময়দানে থাকতে হবে। আর এটাই হলো আল হাজ্জু ইয়াউমে আরাফা, আরাফার ময়দানে হাজিরা দেওয়া হলো হজ। না হয় হজ হয়। কেউ যদি আরাফার ময়দানে হাজিরা না দেয়, 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় যদি সে আরাফার ময়দানে প্রবেশ না করে, তার হজ হবে। আরাফার ময়দান দামি জায়গা। আদম আলাইহিস আরাফা মানে পরিচিত, পরিচয় হওয়ার জায়গা। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কি দুনিয়ায় পাঠালেন, মা হাওয়াকে দুনিয়ায় পাঠালেন। উভয় উভয়কে খুঁজতে লাগলো, কোথায় আদম আলাইহিস সালাম, কোথায় মা হাওয়া। একজন আর একজনের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। দীর্ঘ 350 বছর উভয় কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে উভয় এসে একত্রিত হলেন। উভয়ের সঙ্গে পরিচয় হলো। এই জন্য এই জায়গাটার নাম হলো আরাফা। এটা হলো দোয়া কবুলের মাঠ, দোয়া কবুলের জায়গা। মুজদালিফা, হাজী সাহেব বিকালে গিয়ে রাত্রে গিয়ে অবস্থান করেন। মুজদালিফা দোয়া কবুলের জায়গা। মিনা দোয়া কবুলের জায়গা। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি জায়গা দোয়া কবুলের। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকে হজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অনেকে চিন্তা করে যে আগামী বছর হজ, আগামী বছর হজ। অসুবিধা, হজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আদায় করতে হয়। ইচ্ছে করলেই হজ আদায় করার সুযোগ নাই। আপনি আগামী বছর হজে যাবেন, আগামী বছর যে আপনি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা আছে? সুতরাং হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ আদায় করতে হয়। এবার আবার আপনার উপর হজ ফরজ হয়, চিন্তা করলেন আগামী বছর হজে যাবে, আগামী বছর অর্থ করি আপনার নষ্ট হয়ে গেল, কিন্তু আপনার উপর কিন্তু ফরজিয়ত থেকেই গেল। এই জন্য হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ আদায় করে নেওয়া। এবছর হজ ফরজ হয়েছে, এবছরই আপনাকে হজ আদায় করে। এমন যদি হয় বার্ধক্য বয়স,
হজে যাওয়ার মতো তৌফিক নাই, শক্তি সামর্থ্য নাই। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, উটের পিঠে বসতে পারেন, অর্থাৎ সফর করার মতো তার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বাবার হজের কি হবে? হুজুর বললেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করে নাও। এতে বোঝা যায় যদি আপনার তৌফিক না থাকে, অর্থাৎ শারীরিকভাবে সক্ষমতা না থাকে, আপনার পরিবর্তে আপনার ছেলেকে দিয়ে হজ করাইতে পারে, অথবা আপনি যে কেউর মাধ্যমে আপনি হজ করাইলে আপনার হজের ফরজিয়াতটা আদায় হয়, অর্থাৎ বদলি হজ যেটাকে বলা হয়। অথবা আপনার বাবার হজ ফরজ ছিল, সে আদায় করতে পারে নাই কোনো কারণে, সে ওসিয়ত করে যায়, সন্তানের দায়িত্ব হচ্ছে তার হজ আদায় করে দেওয়া। অর্থাৎ বদলি হজের সুযোগ রয়েছে ইসলাম। তাহলে সেই গুনাহ থেকে কঠিন শাস্তি, হজ আদায় না করলে সেই শাস্তি থেকে সে বেঁচে যাবে। হাজিরিন, এখন সরকারি ভাবে অনেক শর্ত সারাত রয়েছে, ইচ্ছা করলেই হজে যাওয়ার সুযোগ নেই, আগে প্রাক নিবন্ধন করতে হবে, তারপর সিরিয়ার আসতে হবে, তারপর আপনার হজে যাওয়ার সুযোগ। অত্যন্ত কঠিন সময়। এই জন্য যখনই তৌফিক যার হয়েছে, তৌফিক সঙ্গে সঙ্গে নিবন্ধন করে নিয়ে হজের জন্য প্রস্তুত হয়ে। নবীজি বলেছেন যে হজে যে মারা যাবে, আল্লাহ পাক তার আমল নামায় প্রত্যেক বছর হজের সব তার আমল নামায় লিখে দিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।